কোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। আপনারা জানেন আমাদের নেত্রী যেদিন নমিনেশন ফিল আপ করেছিলেন সেই দিনই বলেছিলেন যে আমরা মানুষের জন্য আবার বিচার চাইতে যাবো সুপ্রিম কোর্টে। তো আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এটা 30 তারিখে ভোট আছে, 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম আর কি অ্যালাউ হবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা লাস্ট স্টেজের আছে আর কি 27 তারিখে লাস্ট প্রচারের টাইম আছে, সেই পর্যন্ত ট্রাইব্যুনাল যেটুকু অ্যাপ্লাই করবে, যাদের নাম আর কি অ্যালাউ করবে তাদেরকে আবার ভোট দেওয়া সুযোগ হবে। এটা পুরো তৃণমূল কংগ্রেসের আমার নেতৃত্ব। আমাদের সুভাষিসদা বা আমি যখন প্রচারে বেরোচ্ছি, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে আশীর্বাদ করার জন্য, দোয়া করার জন্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্টের কাজ করেছে মহেশতলা জুড়ে বা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, তার জন্য মানুষ, সাধারণ মানুষ যখন তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী যখন রাস্তায় নামছে, যখন প্রচারে যাচ্ছে, তখন তারা আশীর্বাদ করার জন্য রাস্তায় নেমে আসছে, রাস্তায় দাঁড়িয়ে তারা সকলে আশীর্বাদ করছে। আমরা 225-এর উপরে রাখবো, একদম 225 ডায়মন্ড হারবার লোকসভা সাথে এবং প্রত্যেকটা 1 লাখের উপরে মার্জিন। এটা আমাদের রেগুলার রুটিন ছিল। এর আগেও আমি যখন কোয়ান্টিটিতে ধরেছিল মগরাহাট, মহেশতলা এবং ডায়মন্ড হারবার 3টা বিধানসভায় কন্টিনিউয়াস মিটিং করে দিয়েছি। বিভিন্ন সময়ে হয়তো সকালে যদি ডায়মন্ড হারবার করে থাকি, বিকালে মহেশতলায় করেছি, তারপরের দিন হয়তো মগরাহাট পুষ্পে করেছি। তো নতুন করে আলাদা ব্যাপার নয়, এটা আমি যখন থেকে কোঅর্ডিনেটর করছি তখন থেকে এটা চলছে। তারপরে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে, আগে ওই অ্যাকাউন্টে টাকাগুলো তো দিক, তারপরে অন্য কিছু কী বলছে আমরা পরে শুনব। সঙ্গে টোটাল বামফ্রন্ট আমলে 12খানা ইউনিভার্সিটি ছিল, এখন সেটা বেড়ে 42খানা। তো যারা ইউথ আছেন, যারা প্রজন্মের যারা আছে, তাদের পড়াশোনার জন্য বাইরে যেতে হয় না, এখন পশ্চিমবঙ্গের মধ্যেই তারা পড়াশোনা করতে পারে। এবং তাদেরকে বলবো, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে এবং উনিও ওনার নলেজে আছে যে মহেশতলা জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি জল জমার একটা ভয়াবহ সমস্যা রয়েছে, উনি জানেন এটা। এবং যার ফলে উনি নিজস্ব পরিকল্পনা নিয়েছেন, নিয়ে উনি কিন্তু বিভিন্ন খাল কাটার কাজ অলরেডি শুরু হয়েছে। ওল্ড মণি খালের কাজ চলছে, নিউ মণি খালের অলরেডি কাটা হয়ে গেছে, আমাদের মহাদেবপুরে খাল কাটা চলছে, জিতির খালের খাল কাটা চলছে। পরবর্তীকালে যে খালগুলো রয়েছে আমাদের, সেগুলো অলরেডি আমরা ডিপিআর রেডি হয়েছে। যেহেতু ইলেকশনটা ঘোষণা হয়ে গেছে, আমরা সেই পরিকল্পনাটা ডিপিআরটা অ্যালাউ হয়নি। পরবর্তীকালে ইলেকশনের পরে উনি কথা দিয়েছেন যে একটা সারা মহেশতলা জুড়ে একটা ড্রেনেজ সিস্টেম মাস্টার প্ল্যান করে তৈরি করবেন, তৈরি করে সারা মহেশতলার যে জল জমার সমস্যা রয়েছে সেটা চিরতরে ওটা মুক্ত পাবে। মানুষের স্বতঃস্ফূর্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। আমরা কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে বিধানসভায় দাঁড়িয়েছি। তো আমরা ভোট চাইতে যাচ্ছি উন্নয়নের নিরিখে, আমরা ভোট চাইতে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তো আমরা কেউ না, আমরা সবাই প্রতিনিধি, আমরা প্রার্থী। আসল প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নো ডাউট 4র্থ ওয়ার্ডের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এর কোনো সন্দেহ নেই। 40 বছরের পরে যুবকরা কোথায় যাবে সে নিয়ে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আলাপ আলোচনা করবেন, নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। কিন্তু বিজেপি শুধু প্রতিশ্রুতিই দিচ্ছে, আর কিছুই করছে না।